হ্যালো, আসসালামু আলাইকুম। চাইনিজ ওয়ার্ড মনে রাখতে পারি না। চাইনিজ ওয়ার্ড অনেক কঠিন। কিভাবে চাইনিজ ওয়ার্ড পড়তে হইব, কিভাবে চাইনিজ ওয়ার্ড মনে রাখা যায় সহজে, আজকের ভিডিও থেকে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। আপনি চাইনিজ ভিডিও না, ওয়ার্ডের রেডিক্যাল দেখবেন, আপনি বলে দিতে পারবেন এটার মানে কি হতে পারে। যেমন আপনি যখন র্যান রেডিক্যালটা দেখবেন তখন বুঝে নেবেন এখানে মানুষ দ্বারা কিছু একটা হচ্ছে বা মানুষের মাধ্যমে কিছু একটা হচ্ছে। দেখেন এখানে দেওয়া আছে মানুষের বৈশিষ্ট্য, দেন কিছু জিনিসপত্র যেগুলো মানুষ ইউজ করে, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট, এরকম কিছু মানুষ রিলেটেড কোনো একটা জিনিস। সো র্যান রেডিক্যালটা আপনি যখন দেখবেন তখন ইজিলি বুঝতে পারবেন এটার মানে কি হতে পারে। তো চলুন, এই যে আজকে থেকে হচ্ছে আমি একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। এই প্লেলিস্টটা অনেকগুলো ভিডিও দেবো, যতগুলো পারি আমি চেষ্টা করব যাতে এসএসকে 1 থেকে এসএসকে 4 পর্যন্ত ওয়ার্ডগুলা একদম গল্পের সাথে শেখানো যায়, মুখস্থ না। আপনারা দেখে বুঝতে পারবেন এটা আসলে কি। দেখেন প্রথম যে ওয়ার্ডটা আছে নি শব্দটা দেখেন মানুষ যে রেডিক্যাল এটা দ্বারা তৈরি। দেন আর মানে হচ্ছে তুমি, একটা মানুষ, তুমি নিজেই। সো এটা দ্বারা কি বুঝাতো, আমি এখানে গল্প বলতে আছি, হ্যাঁ, গল্পগুলো মাঝে মধ্যে আপনাদের কাছে অন্যরকম শোনাবো। ইটস ওকে, আপনারা শুধু হচ্ছে মনে রাখার জন্য কিভাবে সহজে মনে রাখা যায় শুধু ওই নলেজটা আমার কাছ থেকে নেন। একটা মানুষ আর মানে হচ্ছে নিজেই। সো একটা মানুষ নিজে মানে হচ্ছে ইউ। একটা মানুষ, তুমি সেই মানুষ। পরেরটা কি দেওয়া আছে, থাও একটা মানুষ দেওয়া আছে এখানে। ইয়ে আরেকজন মানুষ, আরেকজন মানুষ আমি আপনি, আরেকজন মানুষকে, আরেকজন মানুষ হচ্ছে হি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যখন আরেকজন মানুষের কথা বলতে চাই তখন ওরা কে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন্য মানুষ, হি সে, অ্যানাদার পারসন। ম্যান দেখেন মানুষ, দেন দরজার সামনে অনেক মানুষ। সো এই জন্য ম্যান শব্দটা যখন ইউজ করব তখন কি বুঝাবো, এটা অনেক কিছু বুঝাবো। ম্যান তোমরা সবাই, দেন ম্যান সব মানুষ। তারপরে কি দেওয়া আছে, শ্যানমা শব্দের অর্থ হচ্ছে হোয়াট শব্দটা কীভাবে আসছে দেখেন। শ্যানমা শব্দের শ্যানের মধ্যে কি আছে দেখেন, একটা মানুষ আর 10। একটা মানুষের কাছে 10 রকম জিনিস আছে। তো মা শব্দটা আমরা জানি নর্মালি কোশ্চেন করার কাছে ব্যবহার করা হয়। তখন সে চিন্তা করতে আছে কী জিনিস নেওয়া যায়, কী জিনিস, ওইখান থেকে কি শব্দটা আসছে, ওই শ্যানমা। দেখেন শ্যানমা শব্দের অর্থ কি, ওই মানে হচ্ছে জন্য, কি জন্য, কি জন্য মানে হচ্ছে কেন, কি জন্য থেকে আমরা কেন শব্দটা পাইছি। হোয়াই, ওই শ্যানমা মানে হচ্ছে হোয়াই। দেন 3 নাম্বার শব্দটা দেখেন কি দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে, মানুষ রেডিক্যাল, দেন যা শব্দের অর্থ কোনো একটা জিনিস ঘটে যাওয়া। সো একটা মানুষ কোনো একটা জিনিস ঘটাইছে, এটার মানে কি ওই মানুষটা কাজ করতে আছে। এখানে একটা কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো এসএসকে 1 থেকে 4 এর মধ্যে আছে, যেমন জয়ে মানে হচ্ছে হোমওয়ার্ক। দেখেন মানে হচ্ছে কোনো একটা মানুষ কোনো একটা কাজ করতে আছে, মানে হচ্ছে কাজ বা ব্যবসা। তো যেই কাজ করতে হয় ওইটাই হোমওয়ার্ক, কাজ করা। দেন মানে হচ্ছে কাজ বা ব্যবসা। তো সব মিলে আপনারা এইভাবে মনে রাখতে পারেন, যেই কাজ আমাদের করতে হয় ওইটাই হোমওয়ার্ক, ওয়ার্ক বা বিজনেস। গংজো দেখেন, গং শব্দের অর্থ হচ্ছে শ্রম, মানে হচ্ছে করা, শ্রম দিয়ে কোনো কিছু করা, কাজ করা, এটা মানে কি চাকরি বা জব। শ্রম দিয়ে কোনো কিছু আপনি এক নাগারে করতে আছেন বা মাসের পর মাস করতে আছেন, ওইটা কি জব বা
ওয়ার্ক, গং মানে হচ্ছে ওয়ার্ক বা লেবার। জর্জিয়া, জর্জিয়া শব্দের শব্দের অর্থ কোনো কিছু করা, লেখা, সৃষ্টি করা। জিয়া শব্দের অর্থ বাড়ি বা বিশেষজ্ঞ। সো জর্জিয়া যে লেখালেখি করে তাকে কি বলে? লেখক। জর্জিয়া মানে কি? লেখক। সে বাড়িতে বসে বসে কিছু সৃষ্টি করতে আছে, কিছু লিখতে আছে। দেন 3 নাম্বারটা দেখেন। আমার গল্পগুলো আপনাদের মেবি ভালো নাও লাগতে পারে, কোন লজিক্যাল মনে নাও হইতে পারে, বাট আপনারা হচ্ছে সহজে মনে রাখার জন্য আমার গল্প থেকে যতটুকু নলেজ নেওয়া দরকার আপনারা অতটুকুই নেন। র্যান, র্যান শব্দটা দেখেন, শিউ শব্দের অর্থ হচ্ছে রেস্ট নেওয়া। এখানে একটা মানুষ আছে, এখানে একটা গাছ আছে। দেখেন যে শিউ শব্দটা যখন লেখছে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। সো একটা মানুষ গাছের নিচে কখন বসে? আমাদের এলাকায় যখন কৃষকরা কাজ করে গরমের দিনে, ওরা যখন অনেক পরিশ্রম করার পর অনেক ক্লান্ত ফিল করে, তো তখন ওরা গাছের নিচে যায় বসে। তো গাছের নিচে বসা মানে কি? বিশ্রাম নিতে বসছে। শিউ শব্দের অর্থ কি? রেস্ট। শিও শি, রেস্ট। শি মানে হচ্ছে ব্রেথ বা রেস্ট। গাছের নিচে বসে ওনারা কি করে? অনেক কষ্ট করার পর ওনারা হচ্ছে ভালোভাবে শ্বাস প্রশ্বাসটা নেয়। অনেকক্ষণ কাজ করার পর আমরা কি করি? জোরে জোরে শ্বাস নিই, তাই না? ওরাও গাছের নিচে বসে জোরে জোরে শ্বাস নিতে আসে। ফর এক্সাম্পল, আমরা দৌড়ালে আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। সো আমরা একটা ভালো জায়গায় যাই, আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক করি, শান্ত করি। এটার মানে হচ্ছে রেস্ট নেওয়া। দেন শিওজিয়া, শিওজিয়া মানে কি? হ্যাঁ, সুইজিয়া, সরি, XIU, শিওজিয়া। শিওজিয়া মানে হচ্ছে টেক ভ্যাকেশন। এটা ফাং সুইজিয়া মধ্যে ছিল এই ওয়ার্ডটা, আমি নতুন করে দেখার কারণে চিনতে পারিনি। জিয়া শব্দের অর্থ হচ্ছে হলিডে বা ভ্যাকেশন। সো সুইজিয়া মানে হচ্ছে টেক এ ভ্যাকেশন, টেক এ রেস্ট। রেস্ট নেওয়ার জন্য কিছু সময় নেওয়া, এটার মানে হচ্ছে ভ্যাকেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। জিয়া শব্দের অর্থ কি? হলিডে। শিও মানে হচ্ছে রেস্ট নেওয়া। রেস্ট নেওয়ার জন্য কিছুদিন ব্যাক নেওয়াকে ছুটির দিন বলা হয়। থি, থি শব্দের অর্থ হচ্ছে বডি। দেখেন এখানে একটা মানুষ আছে, দেন এখানে কি দেওয়া আছে? প্যান, প্যান মানে হচ্ছে অরিজিন। একটা গাছ, গাছের ভিতরে এখানে দেখেন একটা ডাক দেওয়া আছে, গাছের শিকড়। গাছের শিকড় মানে কি? অরিজিন। তো একটা মানুষের অরিজিন মানে কি? তার শরীর। যে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। শ্যান্থি, শ্যান্থি, শ্যান মানে হচ্ছে বডি, থি মানে হচ্ছে শরীর, শ্যান্থি মানে হচ্ছে টোটাল বডিকে বোঝায়। থি উ, থি উ মানে হচ্ছে শিক্ষা দেওয়া। থি মানে হচ্ছে শরীর, শরীরের শিক্ষাকে কি বলে? ফিজিক্যাল এডুকেশন। ওই, ওই শব্দের অর্থ হচ্ছে সিট বা পজিশন। ওই শব্দটা কীভাবে আসছে দেখেন, একজন মানুষ, তারপরে কি? লি, স্ট্যান্ড, দাঁড়ানো। একজন ব্যক্তির দাঁড়ানো স্থান, এটার মানে কি বোঝায়? লি মানে দাঁড়ানো। যখন কেউ দাঁড়ায় তার একটা নির্দিষ্ট স্থান বা অবস্থান থাকে, এইভাবে মনে রাখবেন। ওই মানে হচ্ছে অবস্থান। ওই জি, পজিশন। ওই জি মানে স্থাপন করা, ওই মানে হচ্ছে অবস্থান, ওই জি মানে হচ্ছে একটা জায়গা বা অবস্থান, আসন। জয়ে, সিট। জয়ের জ শব্দের অর্থ বসার জায়গা, ওই মানে অবস্থান। তো বসার জায়গার অবস্থান সব মিলে কি বোঝায়? এটা সিট বোঝায়। আশা করি এমনি আপনারা যদি ওয়ার্ড মুখস্থ করেন
অনেক সহজে আপনারা ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারবেন। আর এই প্লে লিস্টে আমি যেটা বানাতে আছি এসকে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সবগুলারে ইনশাল্লাহ গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আপনারা পারলে লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, কারণ এই জিনিসগুলো অনেক ভালো লাগে, অনেক আনন্দ দেয় আমাদের ছোটো মানুষ তো। এই যে পরে কি SK3 ওয়ার্ডগুলো দেখি। ভিডিও অনেক বড় হইতে আছে, আমি জানি এগুলো আপনারা পছন্দ করবেন, কারণ আমিও অনেক খোঁজ করছি এগুলার, কিন্তু বেশি পাই নাই। পরে দেখেন SK3টা দেখেন। জিয়ান, জিয়ান শব্দের অর্থ কি? আইটেম বা ডকুমেন্ট। দেখেন এখানেও একটা মানুষ, দেন নিও, এটা হচ্ছে গরু। সো মানুষের সাথে গরু দেন জিনিসপত্র, এটা কিভাবে আসলো? প্রাচীনকালে মানুষ গরুকে মূল্যবান সম্পদ হিসেবে ব্যবহার করত। দেখেন গরুর এমন কিছু নাই আমরা ইউজ করি না, এই জন্য এটা দ্বারা একটা আইটেম বা নথিকে বোঝানো হয়। আমি জানি না কতটুকু বুঝতে পারছেন। গরুর দ্বারা একটা মানুষ আর গরু দিয়ে হচ্ছে আইটেম নির্দেশ করতেছে, কারণ গরুর যে সকল আইটেম আমরা ইউজ করতে পারি, সকল আইটেম বলতে গরুর যত কিছু আছে সব কিছু একটা মূল্যবান সম্পদ হিসাবে প্রাচীনকালের মানুষ ইউজ করত। এই জন্য এই রেডিক্যাল দিয়ে জিনিস বোঝায় বা যা মানুষের গুরুত্বপূর্ণ নথি বা আইটেমকে বোঝায়। ওয়ানজিয়ান শব্দের অর্থ হচ্ছে নথি। দেখেন ওয়ান শব্দের অর্থ হচ্ছে রাইটিং টেক্সট। সো জিএন শব্দের অর্থ হচ্ছে ডকুমেন্ট, রাইটিং টেক্সট ডকুমেন্ট, এটা আমরা বুঝতে পারছি, যে কোনো একটা নথি। থিয়াও জিয়ান কন্ডিশন বা রিকোয়ারমেন্ট। থিয়াও শব্দের অর্থ হচ্ছে ধরা, জিয়ান শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা বা সত্য। সো সব মেলাই কি হচ্ছে একটা কন্ডিশন। থিয়াও শব্দের অর্থ কি? ধরা, কোনো কিছু ধরা, ধারা, নট ধরা, ধারা। অ্যান্ড জিয়ান শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা বা সত্য। শিজিয়ান ইনসিডেন্ট, ইভেন্ট, ঘটনা। শি শব্দের অর্থ হচ্ছে ব্যাপার, জিয়ান শব্দের অর্থ আইটেম, কোনো ব্যাপারের আইটেম, কোনো ব্যাপারের ঘটনা, কোনো ব্যাপারের কোনো একটা জিনিস, ওইখান থেকে ইনসিডেন্ট বা ইভেন্ট চলে আসছে। শিজিয়ান মানে হচ্ছে ঘটনা। জিয়া, জিয়া শব্দের অর্থ হচ্ছে প্রাইস। এখানে একটা মানুষ দেওয়া আছে, অ্যান্ড জিয়া, এটা হচ্ছে জিয়া, এটা হচ্ছে জিয়া। জিয়া শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী, মানুষের নির্ধারিত মূল্য, এটার মানে হচ্ছে এটা জিয়া শব্দের অর্থ। সো এটা জিয়া, এখানে যে জিয়া শব্দ, জিএ শব্দটা আছে, জিএ মানে মধ্যবর্তী বা সংযোগ করা। দাম হলো বিক্রেতা ও ক্রেতার মধ্যবর্তী সমঝোতা, মানুষের তৈরি মূল্য। আশা করি আপনারা বুঝতে পারছেন এটার দাম কিভাবে ভ্যালু আসলো। মধ্যবর্তী, এটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যবর্তী একটা জিনিস। আবার এর গল্পটা আরও সুন্দরভাবে বলা যায়। দেখেন একজন মানুষ জিয়া বিটুইন আরেকটা মানুষ, একটা মানুষ আরেকটা মানুষের মধ্যবর্তী সমঝোতা, মানুষের তৈরি মূল্য। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। জিয়া গ প্রাইস, গ মানে হচ্ছে মান, জিয়া মানে হচ্ছে মূল্য, মূল্যের মান মানে হচ্ছে দাম। জিয়া চিয়ান প্রাইস কস্ট। ফর এক্সাম্পল চিয়ান মানে হচ্ছে মানি, সো জিয়া মানে দাম, চিয়ান মানে মানি, টাকার পরিমাণ মানে হচ্ছে মূল্য। পিংজিয়া, পিংজিয়া শব্দের অর্থ মূল্যায়ন করা। পিং মানে হচ্ছে বিচার করা, জিয়া মানে হচ্ছে মূল্য,
সো মূল্য নির্ধারণ, এটার মানে কি? মূল্যায়ন। তারপরে কি দেওয়া আছে? তাই। তাই শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম বা জেনারেশন। এখানে দেখেন একটা মানুষ আছে, তারপরে ই দেওয়া আছে, স্বীকার করা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলমান মানুষ। শব্দটা প্রাচীনকালে শিকার বা টার্গেট বোঝানো হতো। এখানে এটি সময়ের টার্গেট বা প্রজন্মের ধারাকে বোঝায়। তাই পিয়াও রিপ্রেজেন্ট প্রতিনিধি করা। তাই শব্দের অর্থ কি? প্রজন্ম। পিয়াও শব্দের অর্থ দেখানো, যে সকলের পক্ষে দেখায়, যে সকলের পক্ষে হয়ে দেখায় তাকে কি বলে? প্রতিনিধি। শিয়ান তাই বর্তমান, আধুনিক। শিয়ান শব্দের অর্থ হচ্ছে বর্তমান, তাই শব্দের অর্থ যোগ। তো বর্তমান যোগ মানে হচ্ছে আধুনিক। গুতার গু মানে হচ্ছে পুরানো, তাই মানে হচ্ছে যোগ, গুতাই মানে হচ্ছে প্রাচীনকাল। চুয়ান শব্দটা এখানে দেখেন একটা মানুষ আছে, দেন জোয়ান শব্দের অর্থ হচ্ছে বিশেষজ্ঞ। মানুষের মাধ্যমে গান বা কথা হস্তান্তর করা। জোয়ান মানে কি? বিশেষজ্ঞ। আর মানুষ, এখানে মানুষ কি করে? মানুষের মাধ্যমে জ্ঞান বা কথা হস্তান্তর করে। প্রাচীনকালে বিশেষজ্ঞরা জ্ঞান বা গল্প পরবর্তী প্রজন্মতে কিভাবে শেয়ার করত? তখন তো খাতা কলম ছিল না, তখন তারা মানুষের মাধ্যমে কথাগুলা শেয়ার করত। এই জন্য চুয়ান শব্দটার অর্থ হচ্ছে প্রেরণ করা। বিশেষজ্ঞ জ্ঞানগুলা প্রেরণ করতেছে মানুষ থেকে মানুষের কাছে। দেখেন চুয়ানথং শব্দের অর্থ কি? ঐতিহ্য। এখানে চুয়ান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু হস্তান্তর করা। থং শব্দের অর্থ হচ্ছে ঐক্যবদ্ধভাবে প্রেরিত গান, কি? ঐতিহ্য। চুয়ান শব্দের অর্থ প্রেরণ করা। শব্দের অর্থ হচ্ছে বপন করা। শব্দ বা জ্ঞান বপন করা মানে হচ্ছে প্রচার করা। চুয়ানপো মানে হচ্ছে কোনো একটা জিনিস প্রচার করা। দেন চুয়ানশো লেজেন্ড, বা এটার মানে হচ্ছে জনশ্রুতি বা কিংবদন্তি। চুয়ান প্রেরণ করা, শো মানে হচ্ছে বলা, মুখোমুখি প্রচলিত কথা। চুয়ান প্রেরণ করা, শো মানে হচ্ছে বলা, যে কথাগুলা, যে জিনিসগুলা, যে জ্ঞানগুলা কথার মাধ্যমে একজনের কাছে আরেকজনের কাছে পৌঁছেছে, অথবা সব মানুষ সেম কথা বলতে আছে, ওইটা কি? মুখে মুখে প্রচারিত গল্প, কিংবদন্তি। সো আজকের ভিডিও এখানে শেষ। আমি আরেকটা ভিডিও করব, দেন এই রেডিক্যাল দ্বারা সবগুলা ওয়ার্ড ইনশাল্লাহ কভার হয়ে যাব। আশা করি আপনারা পছন্দ করবেন এই ভিডিওগুলো। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।